বয়স হয়ে গেলে সহজ সরল মানুষ অনেক কথা বলে ফেলে দেয়, যে কথাগুলোর ন্যারেটিভ পলিটিশিয়ান হিসাবে মানুষের সামনে ওইভাবে বলা যায় না। সবাই ধারণা করেছিল আওয়ামী লীগ চলে যাওয়ার পর এদেশে একটা দুর্ভিক্ষ হবে, কারণ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিছে। কোনো ব্যাংকের একটা ব্যাংকের মার্জিন থাকার কথা, কোনো ব্যাংকের সেই মার্জিনের টাকা নেই। শাহজাহান চৌধুরী তিনি শনিবার একটি বক্তব্য দিয়েছেন, আমি যদি একটু কোট করি, তিনি বলেছেন যে আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় যারা আছে, প্রশাসনে যারা আছে, তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। এই বক্তব্যটা নিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে। বিএনপি থেকে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে এবং জামাত ইসলামের পক্ষ থেকে এই বলা হচ্ছে এটি তার ব্যক্তিগত বক্তব্য এবং দলের সাথে সম্পর্ক নেই। দুইটা আঙ্গিক এটা দেখতে হবে। প্রথম কথা হলো যে আমি উনি বয়োবৃদ্ধ মানুষ, ওনাকে সম্মান রেখে বলতেছি, ওনার সমস্ত কথাকে আমি যেমন সাপোর্ট করি না, আবার সব কথাকে ফেলে দেওয়া না। প্রথম জিনিস হচ্ছে উনি কি বুঝাইতে চাইছেন। বয়স হয়ে গেলে সহজ সরল মানুষ অনেক কথা বলে ফেলে দেয়, যে কথাগুলোর ন্যারেটিভ পলিটিশিয়ান হিসাবে মানুষের সামনে ওইভাবে বলা যায় না। আমি রুমের মধ্যে অফে যেমন বলতে পারবো, কিন্তু আমি এখন ক্যামেরার সামনে আমি সে কথাটা বলতে পারবো না। ওনার দেখেন, ওনার বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে, যে উনি বলতে চাইছেন কি, যে প্রশাসন, এটা সত্যি যে সারা বাংলাদেশের মানুষ ভাবে যে জামাত ইসলাম ভোট করতে চায় না, কারণ প্রশাসন জামাত ইসলাম রান করে। কিন্তু তার কথার মধ্য কথা এটা যে প্রশাসন আসলে জামাত ইসলাম রান করে না। সো জামাত ইসলামের ভোটে না যে মানে ডিলে করলে জামাতের লাভ, সেটা ওনার এই সরল বাক্য থেকে আমি এতটুকু বুঝি যে বাংলাদেশ জামাত ইসলামের প্রশাসনে কন্ট্রোল নাই, থাকলে উনি এই কথা বলতেন না। হ্যাঁ, ওনার একটা কথাকে আমি খুব অবজেকশন জানাই, সেটা হচ্ছে উনি বলছিলেন পুলিশ আগে থাকতে হবে, পিছে থাকতে হবে। এই কথাটা একটু ইরিলেভেন্ট, এটা আপনি যেভাবেই বলেন না কেন বলা যাবে না। যে বয়ান সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যে আগেই ভালো ছিলাম, কেন ভাই হয়তো দেখতে পায়নি, সেটা হচ্ছে সবাই ধারণা করেছিল আওয়ামী লীগ চলে যাওয়ার পর এদেশে একটা দুর্ভিক্ষ হবে, কারণ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিছে। কোনো ব্যাংকের একটা ব্যাংকের মার্জিন থাকার কথা, কোনো ব্যাংকের সেই মার্জিনের টাকা নেই। দেখেন, আজকে ৭১ সালের পর যদি আপনি বলেন রেকর্ড পরিমাণ রিমিটেন্স আসছে। আমাদের এখানে ইনফ্লেশন ছিল হাসিনার সময় 14%, সেটা ড্রপ করে 8% হয়েছে। আমরা একটা ভারতের আধিপত্যবাদ থেকে রক্ষা পাইছি। আমরা একটা জাতীয় জুলাই সনদের মতো সমস্ত রাজনৈতিক দল এক জায়গায় হয়েছি। এবং যে কথাটা বলল যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান, আমার মনে হয় গত এক বছরে একটা গুম হয়নি। গত এক বছরে আমরা কোনো টিভি স্টেশন আসার সময় এই কথা চিন্তা করিনি যে টিভিতে যে কথা বলবো নিচে নেমে আমাকে কেউ আয়না ঘরে নিয়ে যাবে। ডিএমপির হিসাব হচ্ছে প্রতি মাসে 10 জন করে খুন হয়েছে, 20 জন করে খুন হয়েছে শুধু ঢাকা শহরে। হ্যাঁ, আপনার এই কথাটাকে মেনে নিচ্ছি। আপনাকে একটা জিনিস বলতে চাই, আমি তার আগে বললাম কি, গুম খুন তো হয়নি, এই বিষয়ে তো আপনি একমত, এবং যেটা হয়েছে সেটাকেও আমরা সমর্থন করতেছি না। আর ভাই যেটা মবের বিষয়ে বললেন, ভাইয়ের ডেফিনেশনটা ঠিক। ডেফিনেশন একটা জায়গায় একটু আছে, সেটা হচ্ছে একটা ক্রিমিনাল অর্গানাইজেশন হতে হবে মব তৈরি করা।